সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এক্সারসাইজ 2 একাডেমিক ইয়ার হচ্ছে 2024। দেখো নম্বর 7 এর নম্বর 4 নম্বর, এখানে n এর মান নির্ণয় করো। এখানে n এপসিলন বা বিলংস টু n, অর্থাৎ n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, সেটা দেওয়া আছে। আমি নম্বর 4 করে দেখাবো। দেখো নম্বর 4 লিখি, দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে সামেশন, এখানে n, এখানে k ইকুয়াল 1, এখানে 3 টু দ্য পাওয়ার k মাইনাস 1 ইকুয়াল 3280, এটা দেওয়া আছে। দেখো এখানে n দেওয়া, এখানে k ইকুয়াল 1 দেওয়া, অর্থাৎ n স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার যে সেসব মান আছে সেগুলো হবে k এর মান। সুতরাং আমরা লিখতে পারি এখানে k ইকুয়াল 1 2 3 4 ডট ডট কমা ডট ডট, এটা হচ্ছে k এর মান। সুতরাং লিখি, সুতরাং কি লিখতে পারি দেখো, সুতরাং লিখতে পারি আমরা এখানে 3 পাওয়ার k দেওয়া আছে, মাইনাস 1 দেওয়া আছে, অর্থাৎ k এর মানগুলো 1 2 3 4 এগুলো বসাবো। তাহলে প্রদত্ত ধারাটি কি হবে সেটা দেখো। সুতরাং 3 টু দ্য পাওয়ার 1 মাইনাস 1, এটা হলো 3 টু দ্য পাওয়ার 1 মাইনাস 1, এরপর হচ্ছে প্লাস সাইন 3 টু দ্য পাওয়ার 2 মাইনাস 1 প্লাস সাইন 3 টু দ্য পাওয়ার 3 মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল এখানে 3280, এটা হলো। তাহলে কি হবে দেখো, তাহলে এখানে 1 থেকে 1 মাইনাস লিখবো, অর্থাৎ 3 টু দ্য পাওয়ার 0, এখানে কি প্লাস সাইন 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 3 টু দ্য পাওয়ার 2 প্লাস ডট ডট প্লাস 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 3280 হলো। দেখো এখন আমরা জানি a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, সুতরাং এখানে আমরা 1 লিখতে পারি, প্লাস এখানে 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 3 টু দ্য পাওয়ার 2 প্লাস ডট ডট ডট, এখানে 3 প্লাস 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 3280। দেখো এখানে যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যা লিখছি 1 2 3 4 ডট 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 ডট, nও লিখতে পারি, আবার n না লিখলেও হবে যেহেতু আমরা ডট ডট দিয়েছি, ডট 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 ডট, এটা অসীম সংখ্যক পর্যন্ত। সুতরাং আমরা এখানে nও লিখতে পারি, ডট 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 n সংখ্যক বার, এটাও লিখতে পারি। দেখো কোন সূত্র অনুসারে এটা হলো সেটা আমরা দেখিয়ে দেই। এখানে a প্লাস a আর প্লাস a আর স্কোয়ার প্লাস a আর কিউব প্লাস ডট ডট a আর টু দ্য পাওয়ার n মাইনাস 1, এই সূত্র অনুসারেই এখানে লেখা। দেখো এখানে আর হচ্ছে 3, অর্থাৎ আমরা পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করি, দেখো এখানে 3কে 1 দিয়ে ভাগ করব 3 হবে, এরপর 3 স্কোয়ারকে 3 দিয়ে ভাগ করি 3 হবে, অর্থাৎ এই পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলাম, এখানেও ভাগ করেছি, এখানে 3 হলো, অর্থাৎ অনুপাত হচ্ছে সমান। সুতরাং এটি গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার আবার এখানে প্লাস সাইন, সুতরাং গুণোত্তর ধারার সমষ্টি অর্থাৎ এস অফ এন হলো। এস অফ এন ইকুয়াল কি, এখানে যেহেতু অনুপাত 3 হলো, অর্থাৎ 1 থেকে বড় অনুপাত, যখন অনুপাত বড় হবে তখন কি হবে সূত্রটি, a ইন্টু আর টু দ্য পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, অর্থাৎ আর অনুপাত বড়, অনুপাত থেকে মাইনাস হবে, অর্থাৎ আর গ্রেটার দেন 1। এই সূত্র অনুসারে আমরা এখানে এখন লিখতে পারি। তাহলে লিখে দেই, বা কি হলো সূত্রটি, এ কি এখানে এ হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দেই, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে r2, আর হচ্ছে কি আর টু দ্য পাওয়ার, আর হচ্ছে 3, তাহলে 3 টু দ্য পাওয়ার n, এরপর কি মাইনাস 1 বাই এখানে আর হচ্ছে কি 3 মাইনাস 1, এটা হলো ইকুয়াল, এখানে কি রাইট সাইডে 3280 আছে, এটা লিখলাম। এখানে 3 থেকে 1 মাইনাস 2 হলো, 2 দ্বারা উভয় পক্ষ যখন গুণ করব তখন কি হবে, কারণ এই 2টা আমাদের বাদ দিতে হবে, উভয় গুণ করি, এখানে লব 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1, এখানে 2 দ্বারা গুণ করি, তাহলে কি হবে 2 দ্বারা গুণ করলে এখানে 2 দ্বারা গুণ করি 0 হবে, 0 সাথে গুণ করলে 8 এর সাথে গুণ করলে 6, অর্থাৎ 16 1
3 দ্বারা এটাকে গুণ 2 দ্বারা গুণ করছি 16 এ 6 লিখলাম, হাতে 1 থাকলো, 2 দ্বারা এটাকে গুণ করলে 4 হবে, হাতে 1 5, 2 দ্বারা এটাকে গুণ করি 6 হবে। এটা হলো, এখানে লিখে দেই 2 দ্বারা গুণ করে, এর কারণ হচ্ছে গুণ করে লিখলাম, 2 দ্বারা গুণ করে, এই সাইড নোট লিখলাম 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করেছি। এখন এই 1 পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নেব, তাহলে কি হবে 3 টু দ্য পাওয়ার n ইকুয়াল 6560 প্লাস 1 অর্থাৎ 6561 হলো। এটা হলো, প্লাস করেছি, এটা হয়েছে। এখন দেখো এটা যেহেতু 3, তাহলে এটা অবশ্যই 3 পাওয়ার কত হবে সেটা এটা দিয়ে বের করবো, অর্থাৎ 3 দিয়ে এটাকে আমরা ভাগ করতে থাকবো, অর্থাৎ আমরা এটার উৎপাদক সংখ্যা বা গুণের সংখ্যা নির্ণয় করব। এখানে 6561, যেহেতু এটা বিজোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন বিজোড় সংখ্যা 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, তাহলে 3 দিয়ে ভাগ করি। 3 দ্বারা এটার মধ্যে কতবার 2 বার যাবে, এটার ভিতরে 2 বার গেছে, এটার ভিতরে 1 বার গেল, 1 বার, তারপর 2, এখানে 6 অর্থাৎ 26 হলো। 26 এর মধ্যে কতবার যাবে, 8 বার যাবে, থাকবে 2, এখানে 8 বার গেলে 2 থাকে, অর্থাৎ এটা 26 থেকে 24 বাদ দিলে 2 থাকবে, এখানে 1 আছে, অর্থাৎ 21 এর মধ্যে যাবে 7 বার। আবার 3 দ্বারা ভাগ করি, দেখো 3 দ্বারা এখানে 21 এর মধ্যে 7 বার যাবে, 8 এর মধ্যে 2 বার গেল, থাকলো, ওইটার মধ্যে 2 বার যাওয়ার পরে এখানে থাকবে কি 2, এখানে 6, অর্থাৎ এখানে 7 আছে, 27 এর মধ্যে 9 বার যাবে। আবার 3 দ্বারা ভাগ করি, কারণ এখানে বিজোড় সংখ্যাই 9 হলো। 3 দ্বারা ভাগ করলে এটার মধ্যে যাবে 2 বার, হাতে 1, এখানে হচ্ছে 2 অর্থাৎ 12 এর ভিতরে 4 বার, এটার ভিতরে যাবে 3 বার। আবার 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে এটা 8, এটাই 1, 3 দ্বারা ভাগ করি, তাহলে এটার ভিতরে যাবে 2 বার, থাকবে এখানে 2, এখানে 1 থাকবে, অর্থাৎ 6 হয় যেহেতু, তাহলে 21 অর্থাৎ 21 এর মধ্যে যাবে 7 বার, তারপর আবার যাবে 3, 9, 3, এখানে 3 হলো। দেখো এখানে কয়টি 3 হলো, এই 4টি, এখানে 4টি, অর্থাৎ 4 আর 8 হলো, 83 হলো, অর্থাৎ আমরা 3 টু দ্য পাওয়ার 8 লিখতে পারি। দেখো উভয় পক্ষে এখানে লেফট সাইডে, এখানে রাইট সাইডে 3 হচ্ছে ভিত্তি একই, সুতরাং ভিত্তি দুটি বাদ দিয়ে আমরা লিখতে পারি। ভিত্তি দুটি যদি বাদ দিই তাহলে কি হবে, n ইকুয়াল 8 হবে। n ইকুয়াল 8 হলো, অর্থাৎ n এর মান বের করতে পারছে, n এর মান এটাই হলো, এটা হচ্ছে অ্যান্সার, n এর মান। দেখো এখানে n এর মান নির্ণয় করো, আমরা n এর মান নির্ণয় করেছি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে এই n এর মানগুলো নির্ণয় করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।